ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া সব কিছু কার জন্য? জুড়ে বলেন কার জন্য? আল্লাহর জন্য। এরপরে আমার নবীকে বলেন, নবী গো, যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনাকে আটকুরা বলে, যারা বলে আপনার নাম নিশানা থাকবে না, নবী গো আমি আল্লাহ বললাম আপনার অবশ্যই নির্বংশ নয়। যারা নির্বংশ বলেছে তারাই নির্বংশ। এজন্যই তো দেখেন না বর্তমানে আবু জাহেল নামে কেউ পাইবেন না, আবু লাহাব নামে কেউ পাইবেন না, উতবা নামে কেউ পাইবেন না, সাইবা নামে কেউ পাইবেন না। কিন্তু আমাদের নবীর মান মর্যাদা কত বেশি। তারা বলেছিল নবীর নাম থাকবে না, নবীর নাম এখনো আছে, পরবর্তীতেও থাকবে। কেমন নবীর নাম আছে? আজানেও নবীর নাম আছে। কেমন নবীর নাম আছে? কবরের মধ্যেও নবীর নাম আছে। কেমন নবীর নাম আছে? যেখানে আল্লাহর নাম সেখানেই নবীর নাম। আল্লাহ বলেন, নবী গো আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি যত জায়গার জন্য রব, আপনি তত জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ। বলেন নবীর নাম আছে না নাই? জুড়ে বলেন নবীর নাম আছে না নাই? আছে। এমন কি নবীর নাম থাকবে কি থাকবে না? থাকবে। যারা বলেছিল নবীর নাম থাকবে না তাদের নাম আছে, আছে। নবীকে গালমন্দ করেছে, বলেছে নবীর নাম টিকে থাকবে না। বর্তমানেও নবীর ওয়ারিসদেরকে গালমন্দ করা হয় আর বলা হয় একদিন ইসলাম থাকবে না, একদিন আলেম উলামা থাকবে না। তাদেরকে জানিয়ে দিতে চাই, তখন যেভাবে তারা বলেছিল নবীকে এই কথা, নবীর নাম আছে, নবীর নাম থাকবে, তারা নাই। যারা বলেছে ইসলাম থাকবে না, আলেম উলামা থাকবে না, ইসলাম থাকবে, আলেম উলামা থাকবে, তোমরা যারা এমন বক্তব্য দাও একদিন তোমরা জমিনে থাকবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল أبتر. وقال النبي صلى الله عليه وآله وسلم أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. এই সাউন্ডটা একটু বাড়ায় দাও তো, আমার গলা একটু সমস্যা আছে, একটু আরাম দাও ভাই। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا.
فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আসার বসার তৌফিক দান করিলেন, সেজন্য আমরা সকলে আওয়াজ করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কথা বলার যে যতটুকু মুড নিয়ে বসেছিলাম ততটুকু মুডে আমি নেই। এখন আপনারা যদি আমাকে কিছু সহযোগিতা করেন তো অল্প কিছু সময় আমি কথা বলবো। আসেননি সাথে আমার ইনশাআল্লাহ। ওই দিকের মানুষগুলো আমার সামনে আসেন, কারণ ওই দিকে আমার এড়িয়ে তাকাতে হবে। যদি সামনে আসেন সবার সাথে সোজাসুজি কথা বলতে পারো, ভালো লাগবে, কষ্ট যদি না হয় আর কি। যারা যারা দ্রুত আসবে তাদের সওয়াব দ্রুত হবে ইনশাআল্লাহ। যারা যারা এদিক থেকে মধ্যখানে চলে আসেন একটু কষ্ট করে। কুরআনের মজলিস ভাইয়েরা আমার, আল্লাহর মজলিস, কুরআনের মজলিস, রহমত বরকত নাজিল হওয়ার মজলিস। কুরআনের মজলিসে অনর্গল রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন। আপনারা যারা বসেছেন ইতিপূর্বে আপনাদের আলোচনা আল্লাহ স্বয়ং ফেরেশতাদের সাথে করতেছেন। আরো জুড়ে বলেন। পৃথিবীর মধ্যে এমন কোনো সভা, এমন কোনো কনফারেন্স, এমন কোনো স্টেজ প্যান্ডেল নাই যে স্টেজ প্যান্ডেলকে চতুর্দিকে পাহারাদার ফেরেশতারা থাকে, এমন কোনো স্টেজ প্যান্ডেল নাই। কিন্তু কুরআনের মজলিসের পাহারাদার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে রেখে দেয়। সুবহানাল্লাহ বলে। কিন্তু কুরআনের মজলিস ছাড়া আর যত আয়োজন, সভা, কনফারেন্স, এরপরে বিভিন্ন স্টেজ সাজানো হয়, এগুলোর মধ্যে ফেরেশতারা চতুর্দিকে পাহারা দেয় না, দেয় আমাদের মতো কিছু মানুষ যারা ঘুষখোর, সুদখোর, এরকম বাটপার কিছু পুলিশ প্রশাসন। এখন আসতে বললেন উপরে পড়ছে নাকি? জুড়ে বলেন ঠিক নেই। কুরআন এবং হাদিসের মাধ্যমে এমন কোনো প্রমাণ আমাকে কেউ দেখাতে পারবে না যে কুরআনের মজলিস ছাড়া চতুর্দিকের পাহারাদার ফেরেশতারা থাকে। কেবলমাত্র কুরআনের মজলিসটাই এমন একটা মজলিস যেখানে চতুর্পাশে ফেরেশতারা পাহারাদার, স্বয়ং পাহারাদার আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ বলে, ফেরেশতারা তারা এখানে কেন বসেছে? আল্লাহ আপনার বান্দারা আপনাকে চায়, আপনার বান্দারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ আবার ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ফেরেশতারা আমার বান্দা যেহেতু আমার জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, অথচ জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই,
তারপরেও জান্নাতে যাইতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তোমাদেরকে সাক্ষী রেখে আমি তাদের সবাইকে মাফ করে দেব। আপনাদের দাম কম না বেশি? আসতে বলেন, কম না বেশি? হ্যাঁ, অনেক বেশি। আপনাদেরও অনেকটাই মন খারাপ থাকতেই পারে, আমি জানি। মনটা ভালো করার জন্য হাত একটু উপরে তুলুন, তুলেন, তুলছেন? সব একটা কাশি দেন। আবার এবার নারায়ে তাকবীর। তাই নাই, এটা একটা নাস্তিকও পালাবে না। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কুরআন হাদিসের আলো। কুরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, সুদ ঘুষ যেখানে, সুদ ঘুষ যেখানে, চুর বাটপার যেখানে, বন্ডসুরা যেখানে। মোটামুটি এখন ভালো লাগতেছে না? হ্যাঁ, শরীরে একটা তেজ আসছে আগের থেকে। যাই হোক ভাইরা আমার, আমি আপনাদের সামনে কুরআন শরীফের একদম ছোট্ট সূরা, সূরা কাউসার তিলাওয়াত করেছি। এই সূরা কুরআন শরীফের 114 সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার। এই সূরাটা যদিও ছোট, যদি এই সূরার মাহাত্ম্য, মর্যাদা, মুসলমান কেন কোনো বিধর্মীয় যদি এই সূরা নিয়ে গবেষণা করে, আল্লাহর কসম সে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম সে গ্রহণ করবেন। আপনারা কি আমার কথা বুঝেন? আমি যদিও সিলেটি কথা তো বলতেছি শুদ্ধ ভাষায়, তাহলে না বুঝার কি? যদি বুঝে থাকেন সুবহানাল্লাহ আর জুড়ে বলেন। সূরাটা ছোট, মর্যাদা কি ছোট না বেশি? অনেক বেশি। এই সূরাটি আমাদের হাবিব পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার শানে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। বলেন সুবহান। আরেকটা সূরা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। এই সূরাটি আল্লাহ পাক আল্লাহর শানে নাজিল করেছেন। আর সূরা কাউসারটি আল্লাহ তার বন্ধু, তার হাবিব আমাদের নবীর শানে নাজিল করেছেন। বলেন সুবহান। একটু এই সূরার ভেতরে আমরা ঢুকি, দেখি আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয় আমি, আ'তাইনাকা, কাবার মানে আমার নবীকে বুঝানো হয়েছে। কার দ্বারা মুরাদ? আমার নবীকে সম্বোধন করা হয়েছে। আ'তাইনাকা, নবী গো আমি আপনাকে দিলাম, দান করিলাম, কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করিলাম। আল্লাহ বলেন নাই নবী আমি আপনাকে কাউসার দিব, এই কথা বলেন নাই। আল্লাহ বলেন নবী গো আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী গো, যেহেতু আমি আপনাকে কাউসার দিলাম, সেহেতু নবী গো আপনি, আমি আল্লাহর জন্য দুইটা কাজ করতে হবে। এক নাম্বার, আপনার রবের নামে আপনি নামাজ পড়তে হবে। ও গাজীপুরের মুসলমান, আওয়াজ করে বলো, নামাজ পড়ব কার নামে? একমাত্র আল্লাহর নামে। এরপরে 2 নাম্বার, ওয়ানহার, নহর, কুরবানি করা। ও নবী গো আপনি আপনার
রবের নামে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। 3 নাম্বার আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী গো, আপনার দুশমন যারা আপনাকে আবতার বলে গালি দেয়, আপনাকে নির্বংশ বলে গালি দেয়, ও নবী গো, আপনি নির্বংশ নয়, আপনি আবতার নয়, বরংস আপনাকে যারা নির্বংশ করে তারাই হলো নির্বংশ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এবার ভালো করে বুঝো এই সূরা কেন আমার আল্লাহ নাজিল করলেন। যদি প্রেক্ষাপট না বুঝেন তাহলে কোনো কিছুই বুঝতে পারবে না। আমার আল্লাহ কখন এই সূরাটা নাজিল করেন? আমার আল্লাহ আমার নবীকে ছোট্টবেলায় যেই সন্তানগুলো দিয়েছিলেন, মেয়ে সন্তানগুলোকে আল্লাহ বাঁচায়া রাখলেন, কিন্তু ছেলে সন্তানগুলোকে আল্লাহ ছোটবেলায় দুনিয়া থেকে নিয়ে গেলেন। এর মধ্যে আমার মায়ার নবীর সন্তান তাইয়্যিব কাসেম তাহের, তাইয়্যিব তাহের পালক পুত্র হলো ইব্রাহিম। আমার ভাইরা, পালক পুত্র সহ নবীর 4টা সন্তান আমার আল্লাহ নবীকে নবীর কাছ থেকে ছোট্টবেলায় দুনিয়া থেকে নিয়ে গেলেন। যখন নবীর সন্তান দুনিয়া থেকে চলে গেল, বেঈমানেরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে আর বলে, মুহাম্মদের সন্তান জমিনে নাই, মুহাম্মদের নাম লনেওয়ালা জমিনে আর কেউ থাকবে না। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। বিশেষ করে আস ইবনে ওয়াইল নামে একটা কাফের, সে মক্কার অলিতে গলিতে ঘুরে আর বলে, মুহাম্মদের সন্তানরা ছোট্টবেলায় দুনিয়া থেকে চলে গেল, মুহাম্মদের বিরুদ্ধে কথা বললে প্রোটেস্ট করবে, প্রতিবাদ করবে এমন কেউ নাই। আমার ভাইয়েরা ভালো করে বুঝো, সে বলে আমাদের নাম, আমাদের নবীর নাম নেওয়ার মতো নাকি কেউ থাকবে না। আমার নবীর বিরুদ্ধে কথা বললে, যেহেতু নবীর সন্তানরা দুনিয়ায় নাই, তাহলে কেউ নাকি প্রতিবাদ করবে না, প্রোটেস্ট করবে না, এমন বলে 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 চতুর্দিকে ঘুরে বেড়ায়। আমার ভাইয়েরা ভালো করে বুঝো, আমার নবীর সন্তানরা তো নবীর ছোট্ট কালেই তারা দুনিয়া থেকে চলে গেল। আজও পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে রেহাই পাবে? পাবে? তাহলে তাদের কথা কি সঠিক নাকি ভুল? ভাইয়েরা দেখেন, তারা কি বলে, নবীর সন্তানরা যেহেতু ছোটবেলায় চলে গেছে, তাহলে তো উনার বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ যে করবে এমন কেউ থাকবে না। সচরাচর সন্তানের সামনে বাবার বিরুদ্ধে কথা বললে সন্তান কি মেনে নিবে? মেনে নিবে? মানবে না। তাহলে নবীর সন্তানরাই তো নাই, তাহলে নবীর বিরুদ্ধে কথা বললে কিভাবে প্রতিবাদ করবে, কিভাবে প্রোটেস্ট করবে? এজন্য তারা বলে নবীর সন্তানরাই তো নাই, কিভাবে তার বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করবে? সে এক, তারা বলতো আত্মার মানে নির্বংশ, নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে সব বলে বলে গালি দিত, তারপর বলতো নবীর ইসলামটা নাকি একদম জমিন থেকে ধূলিসাৎ হয়ে যাবে, জমিনের মধ্যে নাকি ইসলাম আর টিকে থাকবে না। ও গাজীপুরের মুসলমান, আমাকে একটু আওয়াজ করে বলো, তারা বলেছিল ইসলাম থাকবে না, ইসলাম আছে না নাই? জুড়ে বলতে হবে, ইসলাম আছে না নাই? তখনও ইসলাম ছিল, এখনো ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম নিয়ে যদি কেউ কটূক্তি করে, যত বড়ই রাজনৈতিক দল হোক না কেন, জিহ্বা টেনে চিরে ফেলবো আমরা। ইসলামের আলো জ্বালিয়েছেন কে? আসতে বলেন কে? ইসলামের আলো জ্বালিয়েছেন আমার আল্লাহ। এই আলো নেভাবে বন্ধ করবে কোনোভাবেই সম্ভব না। আমার ভাইয়েরা, এই ইসলাম সব সময় আলোকিত, ইসলাম সব সময় শক্তিশালী। ইসলামকে নিয়ে কটূক্তি করবা, ইসলামকে তুমি জমিন থেকে ধূলিসাৎ করে দিতে চাইবা, তুমি নিজেই জমিন থেকে চলে যাবে, ইসলামের কিছুই হবে না। ঠিক কিনা বলো? দেখেন আমাদের নবী
আমাদের নবীকে তারা কি বলেছিল? নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, নবীর ইসলাম থাকবে না। ভাইয়ারা আমার, খুব খেয়াল করেন, বিশাল কষ্ট আমার মায়ার নবীর অন্তরে। নবীকে নিয়ে বিশাল কটূক্তি তারা যখন করে, আমার নবী কাবার হাতিমের সাথে হেলান দিয়ে আমার নবী চোখ থেকে পানি বাহির করে, টপ 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 করে রাসূলের চোখ থেকে পানি বাহির হয়, আমার নবী কান্নাকাটি করে। এমন সময় নবীর 10 বছরের খাদেম হযরত আনাস আমার নবীর কাছে আসলো। আমার নবীর কাছে এসে নবীকে বলে, ও নবী গো, আপনি কিসের জন্য কান্নাকাটি করেন গো নবী, আমাকে একটু বলে দেন। আমার নবী বলে, আনাস, ও আনাস, তুমি ভালো করে শুনে নাও, এই যে আমার সন্তানরা ছোটবেলায় চলে গেল, আমার সন্তানরা ছোটবেলায় চলে যাওয়ার কারণে আমাকে বেঈমানের দলেরা বিভিন্ন শব্দে গালমন্দ করে, আমাকে আটকুরা বলে গালি দেয়, আমাকে নির্বংশ বলে গালি দেয়। ও আনাস, শুধু এখানেই শেষ নয়, যারা আমি নবীকে গ্রহণ করে তারা তাকে বিভিন্নভাবে কষ্ট দেয়। আমি এই মুহূর্তে খবর পাইলাম আমার সাহাবী বেলালকে তার বুকের উপরে বিশাল বড় পাথর দিয়া চাপা দিছে, বিশাল গরমের মধ্যে তাকে শুয়াইয়া তার বুকের উপরে বিশাল বড় একটা পাথর দিয়া চাপা দিছে। এরপরে এখানেই শেষ নয়, আমার সাহাবী আম্মার ইবনে ইয়াসিরকে 2টা ঘোড়ার সাথে বেঁধে দিছে, 2টা ঘোড়া 2 দিকে যায়, আমার সাহাবী আম্মার জিন্দা অবস্থায় ছিঁড়ে যায়। এরপরে হযরত সুমাইয়া আমাকে গ্রহণ করার কারণে তার লজ্জাস্থানের মধ্যে বল্লম মারিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। ও সাহাবী আনাস, শুনো, আমাকে যারা গ্রহণ করে তার উপরে নির্যাতন, এরপরে আমার বাবাও তো নাই, আমার মাও আমাকে রেখে 6 বছর বয়সে চলে গেলেন, আমার দাদাও 8 বছর বয়সে চলে গেলেন। সাউন্ড কমে কেন ভাই? ভাইয়েরা আমার, দেখেন নবীর বিশাল কষ্ট নিয়া আনাসকে বলে, আনাস, আমার এত কষ্ট, আমার সন্তানরা চলে যাওয়ার কারণে আমাকে বিভিন্নভাবে গালমন্দ করে, এসব বলে নবী আমার কান্না করে। কান্না করতে করতে হঠাৎ করে নবীর চোখের মধ্যে ঘুম চলে আসলো। নবী আমার তন্দ্রাচ্ছন্ন ভাব, একটু পরে আমার নবী দেখা যায় আবার মুচকি হাসতে শুরু করে দিছেন। আরো জোরে বলেন। নবী আমার মুচকি হাসে। আনাস এবার নবীকে প্রশ্ন করে, নবী গো, একটু আগে আপনাকে দেখলাম আপনি কান্না করলেন, এখন কিসের জন্য আপনি আবার হাসেন গো নবী? আমার নবী ডাক দিয়ে বলে, আনাস, ভালো করে তুমি শুনে নাও, আমার আল্লাহ এই মুহূর্তে আমাকে এত বড় একটা নিয়ামতের খবর জানাইছে, আমি এই নিয়ামতের খবর পাইয়া আমি নবী হাসতে শুরু করে দিলাম। আনাস বলে, নবী গো, কি নিয়ামত আমাকে বলো। আমার নবী বলে, আনাস, তুমি বুঝবা না আমার আল্লাহ আমাকে কি দিয়েছেন। এই মুহূর্তে আমার আল্লাহ আমাকে সূরা কাউসার নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইরা, আপনারা বলবেন, হুজুর সূরা কাউসার আবার কি? আনাস নবীকে প্রশ্ন করে, নবী গো, কাউসার আবার কি? আমার নবী বলে, আনাস, এ কাউসার আবার কি তুমি যদি জানতে, তুমি বড় আনন্দিত হয়ে যাইতে। আমার
আমার নবী এবার কাউসারের ব্যাখ্যা দেয়। তাফসিরাতের কিতাবে কাউসারের বিশাল ব্যাখ্যা বর্ণনা করা হয়। এর মধ্যে কয়েকটা ব্যাখ্যা আপনাদেরকে বলি, একটু খেয়াল করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ নবীকে বলেন, নবী আমি আপনাকে কাউসার দিলাম। কাউসার দিলাম এর একটা ব্যাখ্যা হলো, নবী গো আমি আপনাকে লক্ষ কোটি রুহানি সন্তান দিলাম। বলেন নবীর সন্তানদেরকে আল্লাহ তো ছোটবেলায় নিয়ে গেছেন। নবীর সন্তানরা ছোটবেলায় নিয়ে যাওয়ার কারণে আমার নবীর অন্তরে বড় ব্যথা। আমার আল্লাহ কাউসার নাজিল করে জানায়, নবী গো আমি আপনার কয়টাই বা সন্তান নিলাম, কিন্তু আমি আপনাকে এত রুহানি সন্তান দান করলাম। কোন নাস্তিক আর মুরতাদ আপনি নবীকে নিয়ে কথা বলবে, আপনি নবীর আদর্শ ছোট করতে চাইবে, আপনার এই রুহানি সন্তানগুলো বেঁচে থাকতে কাউকে রেহাই দিবে না। জান দিবে, প্রাণ দিবে, মাল দিবে, তারপর আপনার সম্মান বাঁচিয়ে রাখবে। নবী খুশি হয়ে গেছেন, হাসতে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার যদিও গলা ভাঙ্গা, আপনাদের তো কথা শুনতে কোনো অসুবিধা নাই আছে? আমাদের তো প্রতিদিন ভাই চিল্লাতে হয়। কই সিলেট থেকে আসছে, ঠান্ডা তো লাগছেই, তাছাড়া পেছনের এমন কোনো দিন নাই যে মাহফিল করি নাই। আমি আমার ভাইকে বলেছিলাম আমাকে সার দাও, তিনি আমাকে ছেড়ে দিতেও রাজি না, বলে আসতে হইব। যেহেতু আসতে হয়েছে আমি ভাঙ্গা গলায়, আপনারা যদি আমাকে সময় দেন অনেক সময় চালাতে পারবো। এই হিম্মত আমি আল্লাহর উপরে রাখি ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, নবী আমার হাসতে শুরু করে দিলেন আল্লাহর পক্ষ থেকে এমন সুসংবাদ শুনে। 2 নাম্বার, ভাইয়েরা খুব খেয়াল করে শুনেন। তাহলে 1 নাম্বার বললাম, আল্লাহ বলেন নবী আমি আপনাকে কাউসার দিলাম, এর একটা ব্যাখ্যা হলো নবী গো আমি আপনাকে লক্ষ কোটি রুহানি সন্তান দিলাম। এবার 2 নাম্বার ব্যাখ্যাটা কি শুনে নাও। আমার আল্লাহ বলেন নবী গো আমি আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো আমি আপনাকে হাউজে কাউসারের পানি দিলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার ভাইরা আপনারা বলবেন হুজুর এই হাউজে কাউসারের পানি আবার কি? ও ভাইরা ভালো করে বুঝো, এই হাউজে কাউসারের পানি যদিও আমরা দুনিয়াতে ততটা বুঝতে পারবো না, কিন্তু হাসরের ময়দানে গেলে বোঝা যাবে এই পানির কত মূল্য। দুনিয়ার ময়দানেও যখন রমাদান মাস প্রচন্ড গরম লাগে তখন বোঝা যায় পানির কেমন মূল্য, কেমন দাম। আবার হাসরের ময়দান বিশাল তাপমাত্রা থাকবে, প্রচন্ড গরম থাকবে। এই অবস্থায় আপনি যদি পানি পাও আপনার কেমন শান্তি লাগবে রে ভাই। আমার নবী বলেন আল্লাহ আমাকে হাউজে কাউসারের পানি দিলেন। হাউজে কাউসারের পানি এত দামি পানি, এই হাউজে কাউসারের পানি আমার মায়ার নবী নিজ হাতে তার উম্মতদেরকে পান করাইবে। এই পানিটা যারা একবার পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। আমার ভাইয়েরা ভালো করে বুঝো, আমার আল্লাহ বলে নবী গো আমি আপনাকে হাউজে কাউসারের পানি দিলাম। এই হাউজে কাউসারের পানি কত দামি পানি, যেই পানিটার 3টা গুণ। এই পানিটা দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, এই পানিটা বরফের চাইতেও ঠান্ডা। এই হাউজে কাউসারের পানি যারা একবার পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের আর পানির পিপাসা লাগবে না। এরপরে এই পানি ভালো করে বুঝো, হাউজে কাউসার, কাউসার হলো জান্নাতে, হাউজ থাকবে হাসরের ময়দানে। মুসলিম শরীফের রিওয়ায়াত। এই আমার ভাইয়েরা কাউসার জান্নাতে, হাউজ হাসরের ময়দানে। তাহলে নবী কিভাবে উম্মতদেরকে পান করাইবে? মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় জান্নাতের কাউসারের সাথে আল্লাহ 2টা নালা
নালার কালেকশন করে রাখবেন। এই দুইটা নালা দিয়ে পানি হাসরের হাউজের মধ্যে এসে পড়বে, আর এই হাউস থেকে নবী পেয়ালার উপরে পানি উঠাইবেন। পেয়ালার সংখ্যা কত জানোনি? আকাশের তারকারাজির সংখ্যা যত বেশি, হাউজে কাউসারের চতুর্দিকে যে পেয়ালাগুলো থাকবে এই পেয়ালাগুলোর সংখ্যাও তত বেশি। ভাইয়ের, আরে আমার ভালো করে বুঝো, এই পেয়ালাগুলোর মধ্যে পানি থাকবে। আবার এই হাউজে কাউসারটা বড় কত? নবী বলেন কেউ যদি লাগাতার 1 মাস পর্যন্ত চলাচল করে, 1 মাস পর্যন্ত চলাচল করে, 1 মাস চলাচল করলে আপনি যতটুকু পরিমাণ জায়গা চলতে পারবেন ঠিক ততটুকু পরিমাণ জায়গা বড় হাউজে কাউসারের কূপ। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত বিশাল বড় কূপের চতুর্দিকে পেয়ালায় পানি থাকবে, আমার নবী নিজ হাতে পান করাইবে, কিন্তু কিছু কিছু উম্মতেরা পানি পান করতে পারবে না। আমার নবীর মধ্যখানে এবং পর্দা পড়ে যাবে, উম্মতের মধ্যখানে পর্দা পড়ে যাবে। আমার নবী বলবে আল্লাহ, ও আল্লাহ, কিসের জন্য তাদের মধ্যে আমার মধ্যে পর্দা পড়ে গেল? আমার আল্লাহ জানায়া দিবে, ও নবী গো, ও নবী গো, আপনি জমিন থেকে আসার পর তারা ইসলামের মধ্যে নতুন নতুন ঢুকাইছে, আপনি নবী যা বলেন নাই তারা তা বলেছে, আপনি নবী যা করেন নাই তারা তা করেছে। ও নবী গো, তারা আপনার জমিন থেকে আসার পর ইসলামে নতুন নতুন ঢুকাইছে, এর মানে বেদাত করেছে। আর বেদাত করার কারণে তারা আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আমার নবী তখন বলবেন সুহকান সুহকান সুহকা, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমি জমিন থেকে আসার পর আমার ইসলামের মধ্যে নতুন নতুন ঢুকাইছো, তুমি আমার হাত থেকে হাউজে কাউসার পানি পান করতে পারবে না। কিন্তু ও আমার ভাইয়েরা, আমরা যদি নতুন নতুন না ঢুকাই, আমরা যদি বেদাত না করি, আমরা যদি আমার নবীর আদর্শ মানিয়ে চলি, আল্লাহর আনুগত্য মানিয়ে চলি, আমার নবী নিজে হাতে এই হাউজে কাউসারের পানি পান করাইবেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের মনে চাইনি নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করতে? মনে চায়নি? যদি মনে চায় একবার আল্লাহকে বলেন, আল্লাহ আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি নসিব করিও, বলেন আমিন। তাহলে 2 নাম্বার ব্যাখ্যা কি বললাম? আমার আল্লাহ নবীকে বলেন, নবী আমি আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো নবী গো আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার কি বলেছিলাম? নবী, আল্লাহ বলেন নবী আপনাকে কাউসার দিলাম, এর একটা ব্যাখ্যা হলো নবী গো আমি আপনাকে লক্ষ কোটি রুহানি সন্তান দিলাম। 2 নাম্বার, নবী আমি আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো নবী গো আমি আপনাকে হাউজে কাউসারের পানি দিলাম। 3 নাম্বার, নবী আমি আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো নবী গো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যত ইলম, যত জ্ঞান দান করেছেন, আমাদের নবীকে তার চাইতে 100 গুণ বেশি জ্ঞান দান করেছেন। বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ নিজে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া সব কিছু কার জন্য? জুড়ে বলেন কার জন্য?
আল্লাহর জন্য। এরপরে আমার নবীকে বলেন, নবী গো, যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনাকে আটকুরা বলে, যারা বলে আপনার নাম নিশানা থাকবে না, নবী গো আমি আল্লাহ বললাম আপনার অবশ্যই নির্বংশ নয়। যারা নির্বংশ বলেছে তারাই নির্বংশ। এজন্যই তো দেখেন না বর্তমানে আবু জাহেল নামে কেউ পাইবেন না, আবু লাহাব নামে কেউ পাইবেন না, উতবা নামে কেউ পাইবেন না, সাইবা নামে কেউ পাইবেন না। কিন্তু আমাদের নবীর মান মর্যাদা কত বেশি। তারা বলেছিল নবীর নাম থাকবে না, নবীর নাম এখনো আছে, পরবর্তীতেও থাকবে। কেমন নবীর নাম আছে? আজানেও নবীর নাম আছে। কেমন নবীর নাম আছে? কবরের মধ্যেও নবীর নাম আছে। কেমন নবীর নাম আছে? যেখানে আল্লাহর নাম সেখানেই নবীর নাম। আল্লাহ বলেন, নবী গো আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি যত জায়গার জন্য রব, আপনি তত জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ। বলেন নবীর নাম আছে না নাই? জুড়ে বলেন নবীর নাম আছে না নাই? আছে। এমন কি নবীর নাম থাকবে কি থাকবে না? থাকবে। যারা বলেছিল নবীর নাম থাকবে না তাদের নাম আছে, আছে। নবীকে গালমন্দ করেছে, বলেছে নবীর নাম টিকে থাকবে না। বর্তমানেও নবীর ওয়ারিসদেরকে গালমন্দ করা হয় আর বলা হয় একদিন ইসলাম থাকবে না, একদিন আলিম উলামা থাকবে না। তাদেরকে জানিয়ে দিতে চাই, তখন যেভাবে তারা বলেছিল নবীকে এই কথা, নবীর নাম আছে, নবীর নাম থাকবে, তারা নাই। তারা বলেছে ইসলাম থাকবে না, আলিম উলামা থাকবে না, ইসলাম থাকবে, আলিম উলামা থাকবে। তোমরা যারা এমন বক্তব্য দাও, একদিন তোমরা জমিনে থাকবে না। আমার প্রাণের ভাইয়েরা, আমি বড় আশা নিয়ে এসেছিলাম যে আমি সুস্থতার সাথে লম্বা একটা সময় কথা বলবো। যেহেতু আমার গলায়ও সায় দিচ্ছে না, অসুস্থ, এটা তো নিজের থেকে নয়, এটা আল্লাহ প্রদত্ত। যেহেতু অসুস্থই হয়ে গেলাম, আর কথাও বলা যাচ্ছে না। আপনারা আমার উপর রাগ করবেন না, কষ্ট নেবেন না। মন থেকে কিছু কথা বলতে চেয়েছি, যতটুকু পেরেছি বলেছি। আর যদি কখনো সুযোগ হয় সুস্থতার সাথে যাতে লম্বা একটা সময় দিতে পারি, সেটাই আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আপনাদের কাছেও দোয়া চাই। যতটুকুই কথা বললাম আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল